দেখ, তোর বান্ধবী তানহা ও কিন্তু বেশি সুবিধার না। আমি এত করে বুঝাইতাছি যে ওর সাথে চলা বন্ধ কর, আমার তো কোনো কথাই তুই শুনতাছস না। মা, এটা নিয়ে তুমি চিন্তা করো না। ওটা মনে হচ্ছে, কিন্তু মনে দিতে অনেক ভালো। চিন্তা কি এমনি এমনি করি? এমনি আর করি না। কি ব্যাপার নিজু, এইভাবে ব্যাগ রাখে মানুষ? দেখো মা, তোমার জামাইয়ের সাথে আমার আর যাচ্ছে না, আমি ওর সাথে আর সংসার করবো না। ইউসুফের সাথে 3টা মাস আমি অনেক কষ্ট করে কাটাইছি, আমার পক্ষে আর পসিবল না। কোনোভাবেই আমি আর ওর সাথে কন্টিনিউ করতে পারছি না। কি Please. আপা, তুমি ইউসুফ ভাইকে ছেড়ে দিবা? তোর সমস্যা কোথায়? আপা, তুমি ইউসুফ ভাইকে ছেড়ে দিলে বলো, আজকে ছাড়বা? এই কি কইতাছস তুই? তোর মাথা কি ঠিক আছে? নিজু, কেন মা? জামাইয়ের সাথে সংসার করবি না মানে এটা কোন ধরনের কথা? মা জানো না ওর অবস্থা, আমার একটা কথা শুনে না যা ইচ্ছা তাই করে। মানে আমি আর পারতেছি না, আমি নিতে পারতেছি না। আমি মানে দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি। কিভাবে কিভাবে মানে সম্ভবই না। আমি তো চিনি, তাই না? তুই তো আমার মেয়ে, আমি তোরে হাড়ে হাড়ে চিনি। এত কিছু বলতে হইব না। ছেলে হিসাবে কিন্তু খারাপ না, আর ওর কোনো দোষও নাই। আমি যতটুকু জানি সব দোষ তোর। ওর ভালো ওর কাছে রাখতে বলো, আমি পারবো না তো, সম্ভব না আমার পক্ষে। তুমি ইউসুফ ভাইকে আজকে ছেড়ে দাও, আজকে ছেড়ে দাও, কালকে আমি ইউসুফ ভাইকে। তুই চুপ কর। দেখো তো মা, আমি কি ভুল বলছি? আমার কি বিয়ার বয়স হয়নি? ওর কথাতে তুই সাফাই দিতেছস? ইউসুফরে ছাইড়া দিব মানে? ইউসুফরে ছাইড়া দিব কে? আর তুই ওর কথায় তালে তাল মিলাইতেছস কি নিগে? ইউসুফ ভাই কত ভালো মানুষ তুমি জানো? মানুষ এত বেহায়া কিভাবে? বড় বোন তার জামাইকে ছেড়ে দিচ্ছে আর তুই ড্যাং ড্যাং করে লাভায় তার বিয়ে করতে চাচ্ছিস? কেন? লাজ লজ্জা নেই তোর? বিয়া করা কি যায় না? নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ। তুমি জানো? ওই আমার চোখের সামনে থেকে সত্যি বলো তো। আচ্ছা ঠিক আছে, দেখো তো মা, তুই যা, ওর মাথা। ওই তুই বলেছিস কি হলো? যাবে না, বাইরে করতে। মা, যে উকিলটা ডেকে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছিল, আমাদের বিয়ে হয়েছিল, ওই উকিলটা খবর দাও, আমি ওকে ডিভোর্স দিব আজকে। আরে দেখ, তুই যেটা বলতাছস এটা কিন্তু ঠিক না। ভাইবা চিন্তা দেখ। মা, আমার সব ভাবা শেষ, আমার আর কিছু ভাবার নাই। আমি আমার ডিসিশন নিয়ে নিছি, আমার ডিসিশনে আমি ঠিক আছে। প্লিজ আমাকে আর জোর করো না, সংসারটা আমি করছি, তোমরা না। তো প্যারাটা আমি বুঝি, আমাকে আর পেইন দিও না। আমাকে divorce দিয়ে দাও, আমার শেষ। হ্যাঁ আপা, তুমি ঠিকই কইছো। দুলা ভাইরে তুমি আজকে ডিভোর্স দাও, কিন্তু কালকে থেকে দুলা ভাই তোমার কিছু লাগে না। আমি কিন্তু দুলা ভাইকে কালকে বিয়ে করব, তুমি কিছু কইতে পারবে না। আরে তোরা কি শুরু করছো? চুপ থাকবি তোরা? একজনে ছাড়বো আরেকজনে বিয়ে করবো, দেখলে কি? নিঝুম, নিঝুম, ওই তো দুলা ভাই, জামাই আসছে। তো কুত্তার বাচ্চা আমার পিছন পিছন আমার আসছে, ওরা যাইতে বলো তো। একদম একটা চটকনা দেবো, বেয়াদব জানি কোনে কার। দুলা ভাই কই? নিঝুম, এই নিঝুম, কোথায় গেলা? দুলা ভাই তুমি আইছো? আহা, জামাই বাবাজি, আবার আসতে পারবো। তুমি কেমন আছো? আছি আপনাদের ভাই, কিন্তু নিঝুম ও আমার সাথে রাগারাগি করে না বলে চলে গেছে। দেখো বাবা, ও তোমার সাথে রাগারাগি করে আইসা পড়ছে। সংসার করলে একটু একটু ঝগড়া লাগবেই, এত কিছু মনে করো না। আর ও তো জানোই একটু হট মেজাজি, ওর একটু বুঝায় নিতে হইব। তুমি ওর একটু বুঝায়ও, আর আমি ওরে বুঝাইতাছি। নিঝুম, জামাই বাবা যে আইছে ওর সাথে তুই চলে যা। তুমি কেন আসছো? আমি তোমাকে আসতে বলছিলাম। দেখো নিঝুম, এখন আর পাগলামি করো না, আমি নিতে আসছি, আমার সাথে চলো। আমা, ওকে একটু বুঝান না। দুলা ভাই, আপনি কি পুরুষ মানুষ? দেখেন তো আপারে, আপা কেমন হয়ে আছে, কি অবস্থা। আপনি আজকে ওকে ডিভোর্স দেন, আপনি ডিভোর্স দিলে আরো ভালো মেয়ে পাবেন। আর তাছাড়া আমাকে কেমন লাগে দুলা ভাই আপনার? দেখো কি সমস্ত যাতা বলতেছো, তুমি আমার ছোট বোনের মতো, শালি মানে ছোট বোন। দুলা ভাই, আপনাকে আমার সেই ভালো লাগে। মা, তোমার ছোট মেয়েগুলো কি বলছে? ওকে যাইতে বলো। আর ও আসছে ভালোই হয়েছে, তুমি উকিলকে খবর দাও, আমি আজকে ওকে ডিভোর্স করবো। ডিভোর্স করবি মানে? দেখ, তোরা যা করতেছস একদমই কিন্তু ভালো না। এখনো সময় আছে, জামার সাথে চলে যা। এই তুই ছাড় না, কি শুরু করছস?
না, ভালোই হয়েছে। দুলা ভাইকে আজকে ডিভোর্স দিলে, আজকে ডিভোর্স দিলে দুলা ভাই এটাই ভালো হবে, আপনি থাকেন। আর আজকেই আমরা আমার ছাড়ো আমাকে। এখন থেকে আপনি আর আমার দুলা ভাই না। এখন থেকে তুমি আমার স্বামী। মানে ভাই শর্ত, তোর কি কমন সেন্স বলতে কোনো জিনিস নাই? বিয়াক্কল জনকথাকার বেহায় আমি মানুষ। কোথায় আমাদের একটু ঝগড়া হইছে, মিলাই দিবি, তা না করে আসছে ড্যাং ড্যাং করে বিয়ে করতে। আর তুমিও তো তোমার চরিত্রের কি 12টা বাজায় দিছো? এই মানে 1 ঘন্টা হইছে আমি বাপের বাড়ি আসছি, এর মধ্যে চরিত্র শেষ। এর মধ্যে এসে শালীতে বিয়ে করার জন্য মনের মধ্যে রং লাগছে। তোমার ব্যবস্থা হবে, বাড়ি গিয়ে চলো আগে। আরে রাখো তোমার ব্যাগ, হাঁটো আগে বাড়ি। মা খবরদার, তুই আমাকে মা বলবি না। ছি, আমার ভাবতেও ঘৃণা লাগতাছে। তুই আমার মেয়ে হয়ে এরকম একটা কাজ করবি? মা, তুমি আমার ভুল বুঝো না। আমি যা করছি আপারে শিক্ষা দেওয়ার জন্য। মানে আমি তো দুলা ভাইরে বিয়ে করতাম না, আমি শুধুমাত্র আপাকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজ করছি, যাতে আপা তার নিজের ভুলটা বুঝতে পারে। ও এই কথা, হ্যাঁ, তোর মাথায় এত বুদ্ধি আমি আগে কেন জানতাম আমার না। বোনের সংসার নষ্ট করতে যাবো? আচ্ছা চল। চলো মা।